ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হবে বলে জাতিকে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, 4 বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে এবং এই 4টি বিষয়ের ওপর একটি মাত্র প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিয়ে মতামত জানাবে জনগণ। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এসব কথা জানান। দর্শক, বিস্তারিত মুজাহিরুল হক রুমেনের প্রতিবেদনে। জাতীয় নির্বাচনের দিন নাকি তার আগেই গণভোট, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য অনেক দিনের। তবে জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই গণভোটও হয়ে যাবে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটের দিন একটি প্রশ্নে 4টি বিষয়ে হ্যাঁ না ভোট দিয়ে ভোটাররা মতামত দেবেন বলেও জানান তিনি। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে এই সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে। এটিও আজকে অনুমোদিত আদেশে উল্লেখ করা হয়েছে। প্রায় 1.5 যুগ ধরে দেশের জনগণ ভোটাধিকার বঞ্চিত। এমন অবস্থায় আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষের রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে 2024-এর জুলাইয়ে মৃত্যুর মুখোমুখি শির উঁচু করে দাঁড়িয়ে দেশবাসী যে ঐক্য গড়ে তুলেছিল, আমরা জীবিতরা যেন অল্প স্বল্প ভিন্নমত ও লঘু বিবাদে জড়িয়ে তার মর্যাদা ক্ষুণ্ণ না করি। অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্যান্য দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিম্নমুখী হলেও বাংলাদেশে তা হয়নি। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। বৈদেশিক বিনিয়োগ ও রিজার্ভ সহ অর্থনীতির সবগুলো সূচকে দেশ ইতিবাচক ধারায় ফিরেছে। লুট হয়ে যাওয়া ব্যাংকিং খাত ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। মানুষের রাস্তা ফিরে এসছে। ব্যাংকিং খাতকে আরো শক্তিশালী করতে নানামুখী পদক্ষেপ চলমান রয়েছে। দলীয় স্বার্থ অতিক্রম করে সম্মিলিত আকাঙ্ক্ষা ও জাতীয় চাওয়াকে ঊর্ধ্বে তুলে ধরার আহ্বানও জানান তিনি। সংবিধান বিষয়ক 30টি। মুজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।